আমার ছোট্ট বারান্দায় ছোট্ট টবে লাগানো লাউ শাক দিয়ে লইট্টা শুটকি রান্না করে খাওয়ার তৃপ্তিটাই যেন অন্যরকম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজ অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল যে এই রান্নাটা করব। কিন্তু ফ্রিজে কোনো শাকসবজি ছিল না। আবার আজকে কোনো বাজারও করা হয় নাই। তাই ভাবলাম আমার ছোট্ট বারান্দায় টবেই তো টাটকা লাউ শাক আছে। তাই আজ নিজের হাতে শাক তুলে নিয়ে রান্না করব। আর এই যে দেখেন অনেক কয়টা শাক কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে ডগা দেখতেছেন, এই কচি, কচি ডগাগুলো দিয়ে লইট্টা মাছ শুটকি রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মজার কথা হচ্ছে আমি কি দিয়ে রান্না করব এটা ভাবতে, ভাবতেই কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসতিছে। তো যখন আমি গাছের ডগাগুলো কাটতেছিলাম তখন কিন্তু আমার মানে মনের ভিতরে একটু খারাপ কাজ করতেছিল। মানে অনেক কষ্ট লাগতেছিল যে নিজের হাতে লাগিয়েছি সেই গাছ আবার নিজের হাতে কাটতেছি। তো এর জন্য খারাপ লাগতিছে। তবে আবার আনন্দও লাগতিছে যে নিজের হাতে গাছ লাগিয়ে কিন্তু শাক বলেন আর ফলমূল বলেন যেটাই বলেন না কেন যদি নিজের হাতে লাগানো হয় তাহলে কিন্তু নিজের হাতেই পেড়ে খেতেও কিন্তু সেটার আনন্দটাও কিন্তু অন্যরকম, একটা অন্যরকম তৃপ্তি আসে। তো এই যে আমি লাউয়ের ডগাটা কাটার পরে এই পাতাগুলো কেটে নিচ্ছি। আ মাশাআল্লাহ দেখেন অনেক কটাই হয়েছে। আর আমার আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে ক্যামেরাটা কাঁপাইতেছে। আসলে ছোট মানুষ সে বোঝে না ক্যামেরাটা হুল করে কাঁপাইতেছে, কিছু করার নাই। আর ওকে ছাড়া আর আমার বাসায় তেমন ক্যামেরাম্যানও নাই। তো যাই হোক অনেক বুঝে শুনে তাকে রাজি করাইছি, "বাবা কয়েকটা মিনিট একটু ধরে রাখো।" তো ও ধরে আছে দেখেন ক্যামেরাটা কোথায় থেকে কোথায় ধরতেছে। আর এদিকে কিন্তু আমার টুনটুনও চলে আসলো। আর টুনটুন কিন্তু আমাদেরকে খুঁজতে, খুঁজতে চলে আসছে। কারণ আমাদের দুজনকে যখন টুনটুন ঘরের ভিতর দেখতেছে না, তখন কিন্তু বারান্দায় চলে আসছে। আর আমাদের ১ টা সেকেন্ড না দেখলে কিন্তু দৌড়ে চলে আসে। আর টুনটুনকে আমি বলতেছি, "টুনটুন আজকে কিন্তু আমি লইট্টা শুটকি রান্না করব শাক দিয়ে।" এইটা শুনে তো টুনটুন দেখেন এমন খুশি হইছে মনে হচ্ছে শাকের ভিতরে আমি শুটকি মাছ লুকিয়ে রাখছি, ও এখন খুঁজবে। তো যাই হোক টুনটুনকে আমি নামায় দিলাম। আর তাড়াতাড়ি করতেছি যে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, তাই সন্ধ্যার সময় কিন্তু গাছ থেকে কোনো প্রকার পাতা না ছেঁড়াই ভালো। মুরুব্বিদের কথা এটা। তো যাই হোক আমি কিন্তু এরই ফাঁকে সবগুলো সবজি তুলে নিলাম আরকি। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তুলে নিলাম। আর আপনারা লাল শাক কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন? চিংড়ি, শুটকি নাকি শুধু ভাজি? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের এই ব্লগটা কিন্তু আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকের ছোট ব্লগ এখানেই শেষ করতে চাচ্ছি। নিজের হাতে আসলে লাগানো গাছ থেকে শাক তুলে নিয়ে রান্না করে খাওয়ার আনন্দটাই কিন্তু সত্যিই অন্যরকম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিবেন। কমেন্টে জানাবেন আপনারা লাউ শাক কি দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর কেয়াস ডেইলি ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ, প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক দিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আবার তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আর আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ অনেক কটাই হয়েছে এই যে।